আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাগেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিংস ইন চেক রিপাবলিক অ্যাবাউট এক্সপেন্সেস। চেক রিপাবলিকে একজন স্টুডেন্ট কোথায় কী টাইপ খরচ করে বা কী ধরনের খরচ হতে পারে তাদের, এটা নিয়েই আজকের এই ভিডিওটা। ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। বেসিক্যালি আপনারা কি জানেন চেক রিপাবলিক কেন এত চিপেস্ট কান্ট্রি? এখানকার টিউশন ফিস, ট্রান্সপোর্টেশন কস্ট, লিভিং কস্ট, গ্রোসারি এক্সপেন্সেসগুলো অ্যাপ্রক্সিমেটলি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় কেন এত কম হয়ে থাকে? এর প্রধান একটাই কারণ হচ্ছে চেক রিপাবলিক ছোট একটা কান্ট্রি এবং এই কান্ট্রি সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই এবং অনেকেই জানে না যে চেক রিপাবলিক সেনজেন ভিসা প্রোভাইড করে এবং এখানের ইউনিভার্সিটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এত সলিড হয়ে থাকে। এখানকার ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্কড, অনেকেই কিন্তু এটা জানে না। সেকেন্ড আরেকটা রিজন হচ্ছে এখানকার যে লাইফস্টাইল আছে এটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় অনেক বেশি অ্যাফোর্ডেবল এবং ইজি। লাইক কম্পেয়ারিং আদার ইউরোপিয়ান কান্ট্রি যেমন পর্তুগাল বলেন, জার্মানি বলেন, ফিনল্যান্ড বলেন, তারপরে হচ্ছে ক্রোয়েশিয়া বা অস্ট্রিয়া, এইসব কান্ট্রির তুলনায় চেক রিপাবলিকের লিভিং কস্ট অনেক অনেক ইজি এবং অ্যাফোর্ডেবল। তো এখন আমি বলবো যে বেসিক্যালি একজন স্টুডেন্টদের খরচ চেক রিপাবলিকে আসার সময় বা আসার পর কোথায় কোথায় হতে পারে। ওভারঅল অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যখন আপনি চেক রিপাবলিকে আসবেন, আপনার প্রথমত ফার্স্ট খরচটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসে। দেন হচ্ছে আপনার পেপারসগুলো সুপার লিগ্যালাইজেশনের জন্য যে আপনি দিল্লি এম্বাসিতে পাঠাবেন, সেখানে একটা কস্টিং আছে। থার্ড হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ট্রান্সলেট করতে হবে চেক থেকে, সেখানে একটা এক্সপেন্স আছে। ইউনিভার্সিটি টিউশন ফি কিন্তু আগেই পেমেন্ট করতে হয়। তো এখানের একটা বাজেট আপনাদের ধরে রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন বুক করা। তো এখানেও কিন্তু আপনাদের একটা বিগ অ্যামাউন্টের টাকা জমা দিতে হয়। তারপরে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা যে দিল্লিতে যাবেন, ভিসা ইন্টারভিউর ফিস দিতে হয় এবং এখানের যে ট্রাভেল কস্ট অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনাদের ট্রাভেল করতে হবে। তো এখানে যাওয়ার সময় এবং ওখানে গিয়ে থাকা, খাওয়া সব খরচ মিলায়ে একটা বিগ অ্যামাউন্ট কিন্তু খরচ করতে হয় আমাদের। এরপর আসি চেক রিপাবলিকে আসার পরের এক্সপেন্সেস। তো আসার পরপরই কিন্তু আপনাদের প্রথমত ট্রান্সপোর্টেশন টিকেটটা কিনে নিতে হয়। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। তারপরে হচ্ছে গ্রোসারিস আইটেমগুলো অবশ্যই কিনে নিতে হয়। যদি বাংলাদেশ থেকে আনেন কিছু তাহলে ওকে। তারপরেও কুকারিস আইটেমগুলো কিন্তু এখানে এসে কেনাটাই বেটার। সো অ্যাজ এ স্টুডেন্ট এই এক্সপেন্সগুলো কিন্তু আমাদের জন্য কমন, কারণ এগুলো কিন্তু আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না। তো অবশ্যই এর বাজেট আপনারা ধরে রাখবেন।